নবীজির কাছে একজন সাহাবী হাজির হয়ে বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, আমি কার বেশি আনুগত্য করব, কার বেশি সেবা করব? আল্লাহ নবী বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এরপরে কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন, ওগো নবীজি, নবীজি গো, এরপরে কার করব? আল্লাহ নবী বলেন, আবুকা, এরপরে তোমার বাবা। তাইলে মার কথা নবীজি কয়বার বলছেন? 3 বার বলছেন। তারপরে গিয়া বাবার কথা বলছেন। আল্লাহ নবী বলেন, সাহাবী শুনো, তোমার মার কথা যে আমি 3 বার বলছি, এটা আমার কথা না। মুসনাদে আহমদ 17187 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমাদের মায়ের ব্যাপারে আমার আসমানের মালিক 3 বার ওসিয়ত করছে। তোমার মার ব্যাপারে আল্লাহ তাআলা 3 বার তাগিদ দিয়েছেন। আল্লাহ ওই 3 বার ওসিয়ত করছে মার সেবা তুমি বেশি বেশি করার জন্য। তাইলে আমি তো বলতাম আরো আগে। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার নবীজি বলেন, সাহাবী, আমি যে বলছি তোমার মার সেবা করবা 3 বার কেন বললাম? কারণ আছে না নাই? আছে। নবীজি বলেন, সাহাবী, তোমার মা যেই 3টা কষ্ট করছে, এই কষ্ট তোমার বাবা করতে পারে নাই। এক কালামিহিল মাজিদ ও ফি ফুরকানিহিল হামিদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবানটা করে মহব্বতে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। नहीं तो जहां में मिसाल मुहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, একসাথে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা কলিমুল্লাহ। মোদের নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবেত সর্বস্তরের দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাসা বাড়িতে বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। অনেক মা বোন অপেক্ষা করতেছেন। আল্লাহ পাকের দরবারে আসুন আমরা শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে শত শত মানুষ থেকে বাছাই বাছাই করে হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে, যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের শুক্রবার দিন গিয়েছে, রাতের বেলায় আসার নামাজের পর জিকিরের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে আসার বসার, মহব্বতী নবীজির উপর দুরূদ পাঠ করার, মহব্বতী আল্লাহ পাকের জিকির করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। সেই জন্য আমরা প্রাঞ্জল ভাষায় জবানটা খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সকলে কিন্তু ভালো কাজ করতে পারে। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলার কাজ করা। সবাই কিন্তু, মুরব্বীরা একটা কথা বলে, সবাই সব কাজ করতে পারে, আর সবাই কিন্তু ভালো কাজ করতে পারে। সবাই জিকিরের মাহফিলে থাকতে পারে না। সবার দ্বারা কইলাম ভালো কাজ হয়, এই গোনা বাসা কিছু মানুষ, এই কিছু মানুষও যে এই মানুষগুলি ব্যক্তিগতভাবে মসজিদে আসতে পারে না, ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক তাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে, এই জন্য ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে। আর না হয় দেখবেন আপনার সাইতে আমার সাইতে শরীরগত ভালা হৃষ্টপুষ্ট মানুষ, মোটা তাজা মানুষ, মাশাআল্লাহ একদম তিন বেড়ার মতো দেখা যায়, এমন আছে না? কিন্তু দেখবেন ভালো কাজের মধ্যে ওনারা পাইতে নেই, কিন্তু ধাক্কা দিলে মক্কা দেয় বোকা, এই বেড়া ঘুমাচ্ছে না, আছে না? না, এমন মানুষ আছে ধাক্কা দিলে মক্কা দেয় বোকা, ভালো করে বেড়া কাজ কাম করতে পারে না, কিন্তু নামাজটা ছাড়ে না, আছে না? আছে। তাইলে এই যে ওনারা যে নেক কাজ করার, ভালো কাজ করার সুযোগটা করে দিয়েছে কেন? আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায় এই উত্তম মজলিসে, জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা বহু বিষয় নিয়ে বয়ান করছেন। এক এক ভাবে এক একটা বিষয় নিয়ে বয়ান করছে। কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনটা আল্লাহ তাআলা বা দিয়া শুরু করছে আর সিন দিয়া শেষ করছে। কোরআনটা কি দিয়া শুরু করছে? বা দিয়া।
আর সিন দিয়া শেষ করছে। বিসমিল্লাহ কইতে গেলে আগে কি বলতে হবে? বা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলতে গেলে আগে কি বলছি? বা। এরপরে না আলহামদুলিল্লাহ, এরপরে আলিফ লাম। আবার শেষ করছেন সিন দিয়া। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। শেষে গিয়া সিন দিয়া শেষ করছেন। কি দিয়া? বা দিয়া কোরআন শুরু করছেন, সিন দিয়া শেষ করছেন। বা আর সিন দিয়া আল্লাহ বস বুঝাইছে যে একটা মানুষের জীবনে যা যা লাগে সব কিছু ওই কোরআনের ভিতরে আছে। কাবারের শেষে আমরা কি বাস বাস ঠিক আছে এনাফ আর লাগবে না, যথেষ্টই এমন বলে কি না? আল্লাহ বা দিয়া আর সিন দিয়া বুঝাইছে বস। ঠিক আছে, তোমার জীবনে যা যা প্রয়োজন, যা যা দরকার সব এই কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআন যদি কোনো মানুষ মানে আর কোরআন মতে চলে, তার অন্য কিছুর আর প্রয়োজন হয় না। এই কোরআনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা কি দুনিয়াতে কলা গাছ খাইরা বাইরেছি? এমনি হয়েছি? আল্লাহ একটা মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন কিনা? পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদের কি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। পিতামাতা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে পাঠাইতে পারত, যেমন পাঠাইছে এমন কিছু ইতিহাস আছে। আদম নবীর মা বাপ আছে, ঈসা নবীর বাপ আছে। আদম নবীরে আর মা হাওয়ারে পিতামাতা ছাড়াও আল্লাহ তাআলা কি করছে? বানাইছে, ইতিহাস রাইখা দিয়েছে। আবার ঈসা নবীর আল্লাহ তাআলা পিতা ছাড়া শুধু মায়ের ঘরে জন্ম দিছে। এগুলি আল্লাহর কুদরত। এগুলি কি? আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাই দিছে যে আমি পিতামাতা ছাড়াও মানুষ আমি দুনিয়াতে পাঠাইতাম পারি। আল্লাহ চাইলে সব পারে। সূরা বুরুজের 1 আয়াতে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার যা মন চায় আমি তাই করতে পারি। কিন্তু তোমরা পারবা না। আমরা কি যা মন চায় তা করতাম পারি? মন চাইছে অনেক আগর হোক, কি বলেন, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার জানা নাই, ঠিক না? মনটা চাইছে গেলাম কই দিতাম আগর হোক, কিন্তু আমার আর যাওয়া হইল না। এই জাফরাবাদ বড় গিয়া আমার কামছে, তাহলে আমার টার্গেট পুরো হয়েছে। আল্লাহ তুমি যা মন চা তা করতে পারবে না, কিন্তু আমি যা ইচ্ছা তাই করতাম পারে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে কিছু কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফয়সালা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি তোমরা একমাত্র আমার ইবাদত করবা। ইবাদত করবো কার? আল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কি বলেন? জিন আর মানুষকে বানাইছে কি করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ পাক বলেন গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি জিন আর মানুষ বানাইছি শুধু একবার তো আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কোন দেব দেবতার পূজা করার জন্য না, আগুন পূজা করার জন্য না, তুলসী গাছের পূজা করার জন্য না, গাভীর পূজা করার জন্য না, চন্দ্র সূর্যের পূজা করার জন্য না। আমি আল্লাহ স্রষ্টা, বান্দা আমি তোরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবা না।
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দীরা, দুই নাম্বার কথা হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। আমরা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করব কেমনে? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমাদের সাথে তোমাদের পিতা মাতা করছে যেমনি। পিতা মাতা আমরা সাথে ভালো ব্যবহার করছে কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার ওষুধ বালার জন্য, ভালো করার জন্য আমার মা আমার ওষুধ খাওয়াইতে চাইছে, কিন্তু আমি আমার হাত দিয়ে আমার নাকের মধ্যে মুখের মধ্যে তাপা মারছি। আমার ওষুধ ভালো করার জন্য আমার মা আমারে ওষুধ খাওয়াইতে চাইছে, কিন্তু পা দিয়া লাথি মারছি। এমন সময় কিন্তু মা আমাদেরকে পাল্টা কোনো কষ্ট দেয় নাই, বিশেষ দেয় নাই। আল্লাহ পাক বলেন, তুমি যখন ছোট দিলা তোমার বাবা তোমারে কাঁদিনিয়া ধরত, আঙ্গুলে ধরে ধরে পড়াইত, বাজার থেকে আসার সময় হলে তোমার জন্য মজা আনত। যেই দিন ফাঁকে ফুঁকে কোনো দিন না আনতে পারছো, ওই দিন তোমার বাবার কাছেই ভালো লাগছে না। তাইলে আমাদের পিতা মাতা আমাদের মহব্বত কম করছে না বেশি করছে? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমাদের সাথে তোমাদের পিতা মাতা করছে যেমনি। নবীজির কাছে একজন সাহাবী হাজির হয়ে বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো নবীজি, আমি কার বেশি আনুগত্য করব, কার বেশি সেবা করব? আল্লাহ নবী বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ু, ওগো নবীজি এরপরে কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ু, ওগো নবীজি, নবীজি গো, এরপরে কার করব? আল্লাহ নবী বলেন, আবুকা, এরপরে তোমার বাবা। তাইলে মার কথা নবীজি কয়বার বলছেন? 3 বার বলছেন। তারপরে গিয়া বাবার কথা বলছেন। আল্লাহ নবী বলেন, সাহাবী শুনো, তোমার মার কথা যে আমি 3 বার বলছি, এটা আমার কথা না। মুসনাদে আহমদ 17187 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমাদের মায়ের ব্যাপারে আমার আসমানের মালিক 3 বার ওসিয়ত করছে। তোমার মার ব্যাপারে আল্লাহ তাআলা 3 বার তাগিদ দিয়েছেন। আল্লাহ ওই 3 বার ওসিয়ত করছে মার সেবা তুমি বেশি বেশি করার জন্য। তাইলে আমি তো বলতাম আরো আগে। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার নবীজি বলেন, সাহাবী, আমি যে বলছি তোমার মার সেবা করবা 3 বার কেন বললাম? কারণ আছে না নাই? আছে। নবীজি বলেন, সাহাবী, তোমার মা যেই 3টা কষ্ট করছে, এই কষ্ট তোমার বাবা করতে পারে নাই। 1 নম্বর হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা। তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। যেই কষ্টটা, যেই গর্ভে ধারণ করাটা তোমার বাবা করতে পারে নাই। আমরা যে পুরুষ মানুষ আছি, আমরা পেটের মধ্যে যদি একটা তরমুজ বাইন্দা দেওয়া হয়, বলে আপনি যান 20 মিনিটের গেল গিয়ে ঘুরেন গা, সম্ভব হইব? কিন্তু 20 মিনিট না গো, 20 মিনিট না। একটা মা একটা সন্তানকে 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করেছে। নবীজি বলেন, সাহাবী, ও আমার সাহাবী, হামালাতুহু উম্মুহু কুরহা। তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে, তোমারে পেটে নিয়ে তোমার মা অনেক কষ্ট করছে। যেই কষ্টটা তোমার বাবা করতে পারে নাই।
দুই নাম্বার ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের সাথে প্রসব করেছে। কি বলেন, প্রসবের যন্ত্রণা আছে না নাই? কম না বেশি? বর্তমান বিজ্ঞান বলে একটা মা সন্তানকে প্রসব করতে যাইয়া কত কষ্ট করছে। বেতার একটা ইউনিট আছে, একটা মাত্রা আছে, 46 অথবা 47 ইউনিট পর্যন্ত যখন বেতার মাত্রাটা বাইরে যায় তখন পর্যন্ত একটা মানুষ সুস্থ থাকে, বাঁচতে পারে। আর যখন বেতার ইউনিট 56 থেকে 57 হয়ে যায় কিংবা 47-এর উপরে যখন বেতার মাত্রা বাইরে যায় তখন মানুষটা হয়তো বেহুশ হয়ে যায়, আর না হয় মানুষটা মারা যায়। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, ও আমার সাহাবী শোনো, একটা মা যখন বাচ্চা প্রসব করে তখন বেতার ইউনিট 56 থেকে 57 পর্যন্ত বাইরে যায়। এই জন্য কত মা সন্তান জন্ম দিতে গিয়া আমার জিহ্বা বের হয়ে যায়, কত মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আর কত মা সন্তান প্রসব করতে গিয়া মারা যায়। কি বলেন, মারা যায় কি যায় না? আমি নিজেও জানাজা দিছি, বাচ্চা মা প্রসব করতে গিয়া মারা গেছে। এমন মা, এমন মায়ের জানাজা আমি গুনাহগার নিজেও পড়াইছি। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার মা যে 3টা কষ্ট করেছে, 2 নাম্বার কষ্ট হচ্ছে কষ্টের সাথে তোমার মা প্রসব করেছে। 3 নাম্বার হচ্ছে অফিসালুহু 30 শাহরা, তোমারে 30 মাস একাধারে দুধ পান করাইছে। কই মাস? 30 মাস বলতে গেলে 2.5 বছর, 12 মাসে 1 বছর, তাহলে 12 কত 24, আর 30 তো কত বাকি 6, তাইলে 2 বছর আর 6 মাস কত হয়েছে? 2.5 বছর। নবীজি বলেন, তোমার মা তোমার একাধারে 30 মাস দুধ পান করাইছে, 2.5 বছর দুধ পান করাইছে। আজ থেকে 215 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে প্রত্যেকটা সন্তান দৈনিক মায়ের স্তন থেকে 8 বার দুধ পান করে। কয়বার? 1 বার, 1 পোয়া করে দুধ পান করে। তাইলে দৈনিক যদি একটা সন্তান মার বুক থেকে 8 বার দুধ পান করে, আর একবারে যদি 1 পোয়া করে পান করে, তাইলে দৈনিক কয় কেজি? 2 কেজি। এইভাবে হিসাব করে দেখা যায় এই 2.5 বছরে একজন মা একটা সন্তানকে প্রায় 772 মদ দুধ পান করায়। আমার বিবাহ যুবকের ছোট্ট একটা বাচ্চা মার কাছে একটা স্লিপ নিয়া, একটা বাউসার নিয়া হাজির হয়ে বলে, মা গো, আমি একটা বাউসা নিয়া তোমার কাছে হাজির হয়েছি, আমি তোমার কাছে আমার হিসাবে 150 টাকা পাই। কত টাকা? বলে, কেমনে 5 বাজান, আমার একটু বুঝাইয়া কও। তুমি যে কও ফুলের চারার মধ্যে পানি দিতাম, এই ফুলের চারার যে পানি দেয় এই জন্য 50, আর যে বলো রাতের বেলা মশারিটা টানাই দিতাম এই জন্য আরো 50, আবার যে আমার ছোট ভাইটারে কোনো নিয়ে একটু ঘুরতাম কাটতাম এই জন্য আরো 50, ফুলের চারার পানি দেয় এই জন্য 50, মশারি টানাই দেয় এই জন্য আরো 50, আমার ছোট ভাইটারে নিয়ে তোমার আদেশে কিছু ঘোরাফেরা করি আরো 50। কত হয়েছে? এই যে আমার বাউসার মধ্যে আমি লিখে রাখছি, আমার 150 টাকা তুমি দিয়া না। মা ডাক দিয়া বলে, সন্তান, তোর বাউসারটা কই রে, আমার কাছে দে। মা এই স্লিপটা হাতে নিয়ে গো, আমার একটা বাউসার আছে। ও মা, তোমার কি বাউসার? আমি ছোট মানুষ, আমার কাছে আবার তুমি কি পাইবা? মা কান্দের বলে, বাবা, তোর বাউসার তো তুই নিজে বানাইছ, তার আমার বাউসারটা বানাইছে আমার মালিক। তোর বাউসারটা একটা কাগজের টুকরা, তুই নিজে বানাইছ, আর আমার বাউসারটা আল্লাহ পাক কোরআন বানাইছে। এই কোরআন রে আমার বাউসার বানাই দিছি রে সন্তান। আমি মা
করে নিয়ে দেখ আমি তোর কাছে কত পাওনা। তুই যখন আমার গর্বে ছিলে তখন আমি মা, তুই গর্বে আসার পর প্রথমত 3 মাস পর্যন্ত আমি উদ্বাদ করতাম, বমি করতাম, খাবার খেতে চাইলো কিন্তু আমি খাবার খাইতাম পারতাম না। পেটে ক্ষুধা ঠিকই থাকতো কিন্তু আমি খাবার খেতে পারতাম না। খাবার দেখলে আমার উদ্বাদ হইত, বমি হইত। শুধু তাই নয়, তুই যখন আমার পেটে যখন তিল তিল করে যখন বড় হইতে লাগলে তখন আস্তে আস্তে করে আমার শরীরের মধ্যে পানি আইসা যায়। এর সন্তান, কত সময় আমি আমার ফ্যামিলির লোকদের সাথে খাবার খেতে বসছি, 1 লোকমা 2 লোকমা খাবার যখন মুখে দিয়েছি, ইন দা মিন টাইমে তুই হতভাগা সন্তান ছোট পা দিয়ে আমার কলিজায় লাথি মারছ। তোর লাথি খাইয়া আমার কলিজায় চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়। কি বলেন, কোনো মানুষের শরীরে যদি ব্যথা শুরু হয়ে যায় তার কাছে কোনো কিছু ভালো লাগে? খাবার ভালো লাগে, ঘুমাইতে মন চায়, কাজ কাম করতে মন চায়। ব্যথা যদি শরীর আরম্ভ হয়ে যায় কোনো কাজ কামই কোনো কাজই তার জন্য তার কাছে ভালো লাগে না। এবার মা ডাক দিয়ে বলে, সন্তান তুই মার কলিজার মধ্যে লাথি মারছ। আমি তখন খাবারের পেটটা আস্তে করে রাইকা পেটে হাত দিয়া বসা থেকে দাঁড়াইয়া আমি আমার রুমের মধ্যে গিয়া সোজা বিছানার মধ্যে শুয়ে গেছি। এমন সময় আমার শাশুড়ি মা শ্বশুর আব্বা যদি বলতো, বৌমা গো কি ব্যাপার, তোমারে দেখলাম খাবার খেতে বসছো, খাবার খাইতে বসছো কিন্তু খাবার খাইলা না, পেট রাইকা তুমি উইটা আইসা করলা, কারণ কি? এমন সময় সন্তান আমি তোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই। এরে সন্তান, আমি যে তোরে পেটে নিয়েছি, পেটে নিয়ে কষ্ট করেছি, এই জন্য আমারে কেউ কিছু দেয় নাই, তাইলে তুই আমারে কি দিবে দেখ? এই কষ্ট তো আর কারোর জন্য করি নাই, তোর জন্য আমি করছি। কি বলেন? 2 নাম্বার বাউসার হচ্ছে, সন্তান রে আমি তোরে কষ্ট করে প্রসব করেছি। তুই যখন জন্ম হয়েছিলি এই সময় আমার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যখন জন্ম হয়েছিলা তখন তোমার মার জিহ্বাটা বের হয়ে গিয়েছিল। তোমার মার প্রসবের সময় যখন হয়ে গেছে, তুমি দুনিয়াতে আসবা, এই সময়টা যখন কাছে যায় এই সময় দেখবেন প্রত্যেকটা মহিলার অন্তরে একটা ভয় ঢুকে যায়। এমন সময় কোনো গর্ভবতী মহিলার কাছে যদি ফকির আসতো, মিসকিন আসতো, তখন প্রত্যেকটা গর্ভবতী মহিলা কোনো ফকিরকে মিসকিনকে কালি হাতে বিদায় দিত না। তার কারণ হলো, কার দোয়া জানি রে আমার জন্য কাজে লাইগা যায়, কার দোয়া জানি আমার জন্য কাজে লাইগা যায়। এই জন্য ফকিরকে ভিক্ষা দিত, ভিক্ষা দিয়া দোয়া চাইতো, মা গো আমার জন্য দোয়া কইরে নিয়ে তো তারিখ আমার দিন, বাঁচি কিনা মরে ঠিক নাই। নীরবে নির্জনে গিয়া স্বামীর হাত ধরে কাঁদতো আর বলতো, স্বামী গো এতদিন একসঙ্গে সংসার করেছি, আমার ভুল ত্রুটি হতেই পারে, এই জন্য আমারে মাফ কইরা দিয়েন, বাঁচি কিনা মরে ঠিক নাই, যদি বাঁচি আবার সংসার হবে, আর যদি মারা যাই গো কঠিন কিয়ামতের দিন দেখা হবে। আমার বিবাহ যুবক ভাইয়েরা, এই জন্য মা ডাক দিয়ে বলে, সন্তান আমি যে কষ্ট করে করে প্রসব করেছি, এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, এই তুই আমারে কি দিবে দেখ। সন্তান তো কালে ব্যাগ লয়া রইছে। আবার মা ডাক দিয়া বলে, অফিসলহু সালাসুনা শাহরা, রে সন্তান দুনিয়াতে আসার পর আমি একাধারে তোরে 30 মাস দুধ পান করাইছি, 2.5 বছর দুধ পান করাইছি।
এই যে তোর আমি দুধ পান করাইলাম, আমি রোজা ছিলাম কিন্তু তোর আমি ঠিকই দুধ পান করাইছি। রাতের বেলা আমি যখন ঘুমায় যাইতাম আমার ঘুমটা বড় আরাম হয়েছিল। এমন সময় তুমি চিল্লি দিয়ে আওয়াজ করো, তখন আমি বুঝতে পারলাম আমার সন্তানের পেটে ক্ষুধা লাইগা গেছে। তখন মার আরামের ঘুম ভাঙা যায়। মা এই সময় বলতো না, আমি পারতাম না, তোরে আমি দুধ খাওয়াবো না, এমন কথা কোনো মা বলে নাই। মা আরামের ঘুম তখন হারাম করে দিয়া দুঃখিনী মা সন্তানরে তখন দুধ পান করেই তো। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। আর এই উত্তম আচরণটা করবা কেমনে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমাদের পিতা মাতা তোমাদের সাথে করছে যেমনে। এই যে শীতের মৌসুম আসছে, যেই মা ছোট্ট বাচ্চা আছে দেখবেন বিছনার মধ্যে একবার প্রস্তাব করে দিলে খোদার কসম মা আর এই ভিজা বিছনার মধ্যে সন্তানরে আর একটা মিনিটও শোয়া রাখে না। মা পাগল হয়ে যায়, মা পাগল হয়ে যায়। এই ভিজা বিছনা থেকে সন্তানকে ফলে সরাইব, নতুন বিছনা শুকনা বিছনার মধ্যে মা সন্তানকে শোয়াইবার জন্য পাগল হয়ে যায়। বিছনার মধ্যে যখন পায়খানা করে দিতে চায়, তখন দেখবেন এই মহিলা বিছনার মধ্যে আর মা সন্তানকে শোয়াইতে চাই না। কেন রে ভাই, কারণ কি? বলে কারণ হলো এই মার কলিজা ভরা সন্তানের মহব্বত। মা নিজে মরতে চায়, সন্তানকে বাঁচাইতে চায়। মা কান্দার বলে সন্তান 4 নাম্বার বছর হচ্ছে, তোর যখন জ্বর উঠে গেছিল ডাক্তারের কাছে তোরে নিয়ে গেছিলাম, ডাক্তার ফেরত দিছে। আমি তোরে বাসায় আইনা তোর মাথার মধ্যে পুষ্টি দিতাম, পানি দিতাম রে, তোর মাথার মধ্যে পানি ঢেলে দিতাম, আর তোর পাশে বৈশা বৈশা কান্দতাম। মালিক, আমার সন্তানের জন্য সালাতুত তাসবিহ নামাজ আমি মান্নত করলাম, আমার সন্তানের জন্য আমি রোজা মান্নত করলাম। মাবুদ, তবু আমার সন্তানরে তুমি নিও না, আমার সন্তানরে তয়া যাও। ও মালিক, আমার সন্তানের হায়াত যদি না থাকে, আমি মার হায়াত থেকে কিছু হায়াত আমার সন্তানকে দান করে দিলাম, তবু আমার কলিজার টুকরা সন্তান নেই, তুমি নিও না, আমার সন্তান তয়া যাও। মা কান্দার বলে সন্তান, তোর জন্য আমি নামাজ মান্নত করলাম, রোজা মান্নত করলাম, আমার হায়াত থেকে হায়াত মান্নত করলাম রে, আজ তুই নিজে বংশার বানায় আনছস। মা ডাক দিয়া বলি, তোর বংশার তো তুই বানাইছ, আর আমার বংশার বানাইছে স্বয়ং আসমানের মালিক কুরআন। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পিতা মাতার খেদমত করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, বলুন এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, বলুন কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রোশনীতে কবর হবে ও জালা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দ্বিতীয় কথা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় যদি তুমি একজনকে পাও, ওই তো মা পাইছ আর না হয় বাপ পাইছ, এমন আছে না নাই? মা মরে গেছে গা, এই যে সোহেল ভাইয়ের মতো অনেকেরই মা নাই, মা মরে গেছে গা, বাবা আছে, সন্তান আছে না নাই? আও কিলাহুমা, আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় যদি একজনকে পাও, আও কিলাহুমা, আর না হয় দুজনই পাও, তাইলে দুজনকে তুমি উত্তম আচরণ করতে হবে, তাদের পিছনে তুমি খরচ করতে হবে। আল্লাহ পাক কোরআনে যত জায়গার মধ্যে খরচের কথা বলছেন, তন্মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়া বলছেন, সন্তান তুমি তোমার পিতা মাতার তলে খরচ করবা। যাই দান করো, সবচেয়ে বড় দান হলো পিতা মাতার জন্য কোনো সন্তান যদি খরচ করে, এই খরচটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। যত দান করেন, মসজিদ করেন, মাদ্রাসাত করেন, যাই করেন, কবরস্থানে যত দান আছে, সবচাইতে বড় দান হচ্ছে, বড় খরচটা হচ্ছে পিতা মাতার জন্য যে খরচটা করবে, এটা সবচাইতে বড় খরচ। ভালো, এই খরচটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন খরচ করবা না? ছোটবেলা দৌড়ায় গিয়ে বাবার কাছে টাকা চাইতাম, বাবা দিত, মজা চাইতাম, মজা দিত। এখন যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবারও তো একটা খরচের দরকার আছে। কি বলেন, আছে না নাই? বাবার একটা চা খাইতে মন চাই, 2 দিন বাবার বন্ধু বাবারে খাওয়াইলো, একদিন কি বাবার মন চাই না বাবার বন্ধুরে খাওয়াইতো? মন ঠিকই চাই, কিন্তু মা বাবা যে হতবাকা কপাল পোড়া সন্তান জন্ম দিছে, এই সন্তান টাকা ইনকাম করে ঠিকই, রোজগার করে ঠিকই, কিন্তু বাবারে খরচের টাকা দেয় না। বাবা মনে মনে কয়, সন্তান জীবনে কত টাকা তোরে দিলাম রে, কত টাকা দিলাম, কত কিছু দিলাম, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, অকিদ্ধ হয়ে গেছি, কাজ কাম করতে পারি না, চাকরি করতে পারি না, কোনো ইনকাম নাই। আমারও তো মন চাই, বন্ধু বান্ধবরে খাওয়াইতাম, নিজে খরচ করতাম, কিন্তু পকেট যে কালি, আমার তো আর মনে বোঝাইতাম পারি না গো। এই জন্য আল্লাহর নবী বলেন, যেই সন্তান ইনকাম করতে পারে ভালো, কিন্তু পিতা মাতার তলে খরচ করে না, পিতা মাতার জন্য খরচ করে না, মা বাবারে খরচের টাকা দেয় না, এমন সন্তানের নাম ধরে ধরে গীবত করা জায়েজ আছে। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তারপরের শব্দে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ। এরে সন্তান, সাবধান, তোর বাবা বেশি বেশি কাশে, এই জন্য তোর বাবার কাশি আর ভালো লাগে না। মা বারবার পানের পিক্সি ফালা,
মার এইগুলি পরিবেশ নষ্ট করে রাখে, এগুলি আর ভালো লাগে না। মার জন্য মার সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়া উফ শব্দটা বলিস না, উফ শব্দটা বলিস না, হায়ুতাস করিস না। মার আচরণ, বাবার আচরণ, ব্যবহার দেখা, এগুলি দেখা তুই যে কষ্ট পাইছ সেই জিনিসটা মা বাবার সামনে প্রকাশ করিস না। তোর এই হায়ুতার দেখা, তোর আচার আচরণ দেখা যদি মা বাবার মনে কষ্ট যায়, তাইলে খোদার জান্নাত তোমার নসিবে জুটবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়া কথা কইস না, মা বাবার সামনে বুকটা টান দিয়া দাঁড়াইস না। কারণ তোর এই মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। অকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, মা বাবার সামনে তুমি নরম হয়ে দাঁড়াইবা। মা বাবারে তুমি মা বাবার সামনে তুমি গরম হয় না, মা বাবার প্রতি তুমি বেশি রাগ দেখায় না। আজকে আমাদের কাজ কাম হইতে সব উল্টা। দেখবেন আল্লাহ নিষেধ করছে, আল্লাহ কইছে অকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম আচরণ করার জন্য, মা বাবার সাথে নরম হয়ে কথা বলার জন্য। কিন্তু আজকে আমরা পিতা মাতার সাথে আমরা ব্যবহার করতে গিয়া গরম হয়ে যাই, আর বড় গিয়া খুব নরম। কি বলেন ঠিক না? ঠিক এমন যুবক আছে না নাই? দেখবেন মা বাবার সাথে কথা বলা যেমন হ্যাঁ খাটো উঠতে পারে, মনে আছে না? আমরা তো সব কাটবো না, ফিরি করি, ফিরি কাট। আচ্ছা, মা বাবার সাথে কথা বলে করবল ভাষা কথা বলে, আর বড় গেলে খুব নরম, মা বাবার কাছে খুব গরম। গরম হয় না, আল্লাহ তোমারে বলছে কাওলান কারীমা, মার সাথে নরম হয়ে কথা বলবা, নম্র ভদ্র কথা বলবা। এমন আচার আচরণ কইরো না, তোমার আচার আচরণের দ্বারা যেন মা বাবার মনে কষ্ট পায়। এর সন্তান মায়ের মনে কেন কষ্ট দিতে চাস? তোকে মা জন্ম দিতে গিয়া, প্রসব করতে গিয়া মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, আর তোর ভবিষ্যৎটা সুন্দর করার জন্য গিয়া তোর বাবা পরের জমিন কামলা দিছে, পরের বাড়িতে সময় আমনি থাকছে। আর অনেক সন্তানের মা আছে গো পরের বাসা বাড়িতে কাজ কাম করছে। এমন নদীর আছে না নাই? ঘটনা হলো এক গরিব ফ্যামিলির একটা সন্তান, বাবা পরের জমিন কাজ কাম করে, কাজ কাম করে সন্তানের লেখাপড়ার খরচ দেয়, আর মাটা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরাই টাকাই না সন্তানের লেখাপড়ার খরচ দেয়। ও এমনও মাস মাঝে আছে গো, দেখবেন মানুষের বাড়ি বাড়ি গিয়া, ঘরে দুয়ারে গিয়া গিয়া ভিক্ষা করে আইনা সন্তানের লেখাপড়ার খরচ দেয়। আছে না নাই? আমি বাস্তব দেখছি। বাবা পরের জমিনও কামলা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ দেয়, মা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা সন্তানের লেখাপড়ার খরচ দিতে দিতে সন্তানটারে মাস্টার্স পর্যন্ত পড়াইছে। এখন পরীক্ষা দিবে, পরীক্ষার ফিস নাই, আসছে বাড়ির আইসা কো আব্বা গো আমার তো পরীক্ষার ফিস লাগবো, ফিস নাই। এবার মা বাবা দুজন দিনের বেলা আগে 3 বেলা খাইতো, সকালে দুপুরে রাতে। এখন ঘরের মধ্যে টাকা নাই, এখন চিন্তা করলো যদি আমরা 3 বেলা খাবার খাই তাইলে আমরা খরচটা বেশি লাগে, তাইলে আমরা রোজা রাখবো, রোজা রাখলে তো 2 বেলা খাবার খেলেই চলে, 2 বেলা খাবার খাইলেই চলে। আর 2 বেলা যদি খাবার খাই তাইলে তো আরেক বেলা বাঁচে, আরেক বেলার টাকাটা খরচটা বাঁচে কিনা? বাঁচে। এইভাবে রোজা রাইখা খাবার এখন তো কমাইয়া টাকা বাঁচাইল, আর এই টাকা দিয়া সন্তানের পরীক্ষার ফিস দিল। সন্তান টাকা নিয়ে পরীক্ষার ফিস দিয়া সে পরীক্ষায় পাস করে, এমনকি তার চাকরি হয়ে যায়। টাকা তখন একটা বড় লোকের মাইয়ার সাথে তার আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, কালেকশন হয়ে যায়। বর্তমানে এই রোগ সমাজও আছে না নাই? কম না বেশি? খুব বেশি। এই সন্তান চাকরি পাইল, বড় লোকের মাইয়ার সাথে তার কালেকশন হয়ে গেল।
ওই মেয়েটা বড় দরজাইলা মেয়ে ছিল, বিয়া বৈশাখী তার শর্ত দিতে, সাবধান, আপনি কিন্তু আপনার দেশের বাড়িতে যাইতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে আপনার মা বাবার কথা আমার সামনে উচ্চারণ করতে পারবেন না। সন্তান যখন ওই মা বাবার কথা বলে যে আমি একটু এলাকার যাবো, মা বাবার একটু আমি দেখে আসবো, তখন বিবি খালি গরম হয়ে যায়। মা বাবার কথা বললেই, দেশের বাড়ির কথা বললেই খালি গরম হয়ে যায়, গরম হয়ে যায়, গরম হয়ে যায়। যখন ওই স্মরণ করে খালি গরম হয়ে যায়। এক পর্যায়ে সেও আর বাবার কথা মার কথা স্মরণ করে না গো। আর কত, এক পর্যায়ে ওই দিক দিয়া বাবা পরের জমিনও কাজ করতো, কিন্তু এখন তো বয়স আস্তে আস্তে বাড়তেছে, আর শরীর নীল হইতেছে, দুর্বল হইতেছে, মেহনতের কাজ কাম আর করতে পারে না। কি বলেন, সবসময় সময়টা কি এক সমান না? বাবার পরের জমিনও কাজ করতে পারে না, মাও আর অন্যের বাসা বাড়িতে কাজ কাম করতে পারে না, মা অসুস্থ হয়ে গেছে। মা এখন বিছানায় পড়া, আর বাবা ঘরে ছাগল একটা চিনিটা বিক্রি কইরা তখন বাঙ্গা একটা রিক্সা নিছে। দিনের বেলা রিক্সা দিয়া ভাড়া মারে না, সন্তানের সম্মান কন্যা যাইব। লোকজন যদি জিজ্ঞাসা করে আপনার ছেলে অফিসার, আপনি কেন রিক্সা বান, কি বলেন, কোন জবাব আছে? জবাব নাই। আর রাতের বেলা রিক্সা দিয়া ভাড়া মারে রিক্সা ভাই, চাদর দিয়া মাথাটা ডাইকা, গামছা দিয়া চেহারাটা ঘুইরা রাতের বেলা রিক্সা নিয়ে ভাড়া মারে, লোকেরা যেন দেখা চিনতে না পারে। এক পর্যায়ে কষ্ট কার কাছে বলবো, সন্তানের কষ্টের কথা। সন্তান যে মা বাবারে কষ্ট দেয়, সন্তানের বিরুদ্ধে অন্যের কাছে বললেও তো সমস্যা। আজকানা বাইলা সেদিকে কিচ্ছু বলে না, একদিন যদি বেবাইল হয়ে যায় তখন তো আরো বেশি সমস্যা। এই জন্য সন্তানের দোষ, সন্তান যে মা বাবারে কষ্ট দেয়, এই জিনিসগুলি, এই কথাগুলি পিতামাতা কারো কাছে সহজে বলতে চাই না, ঠিক না ঠিক? আমার বিবাহরা যুবক ভাইরা, হঠাৎ একদিন এলাকার এক লোকের সাথে, ওই অফিসারের সাথে সাক্ষাৎ হয়। এলাকার লোক জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন? খুব ভালো। আপনার পিতা মাতার খবর রাখছেননি? পিতা মাতার খোঁজ খবর নিছেননি? না, আমি তো অনেকদিন ধরে বাড়িতে যাই না, মা বাবার খবর নিতাম পারি না। আমার বাড়িটা বসে দরজাইলা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এক পর্যায়ে বলে, শুনছি আপনার মা 3 দিন পর্যন্ত অসুস্থ, খাবারও খাইতে পারে না, কথাও বলতে পারে না। রে ভাই, মার কথা বললে কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। কি বলেন, ঠিক না বেশি? সন্তান যখন শুনছে মা 3 দিন পর্যন্ত খাওয়া নাই, কথা বলতে পারে না, তখন এই যে একটা রক্ত, মুরব্বীরা বলে পানি কাটিয়ে পানি 2 ভাগ হয়, রক্ত কিন্তু এত সহজে ভাগ হয় না। সন্তানকে যত তার বিবি রূপের পাগল কইরা, সম্পদের পাগল বানায়া বাবার কাছ থেকে দূরে রাখছে, যখন মার কষ্টের কথা যখন বলছে, মা 3 দিন পর্যন্ত অসুস্থ, খাওয়া নাই, কথাবার্তাও বলতে পারে না, তখন এমনি তার চোখ দিয়া পানি বের হয়ে যায়। আহারে, মনে পড়ছে আমার মা তো পরের বাসা বাড়িতে কাজ কাজ কইরা আমারে লেখাপড়ার খরচ দিছে, আমার বাবা পরের জমিনে কামলা দিয়া আমার লেখাপড়ার খরচ দিয়েছে, আজকে এই বাবার খবর নিতে পারলাম না, মার খোঁজ খবর নিতে পারলাম না। বাসায় যাইয়া বলে, বিবেরে আমার ছুটি দে। বলে, কোথায় যাইবেন? আমার বাড়ির যেমন। কেন? আমার মা অসুস্থ, আমার মার চিকিৎসা করতে হবে। ওনা যাওয়া যাবে না, সন্তান কর। তাইলে আর পরিবার কইছি না, দিছে গাল বরাবর এক তাপ্পর। কারণ সব সময় কইলাম সব কিছু ভালো লাগে না, বলেন ঠিক না বেঠিক? তাপ্পর দিছে সুন্দর বিবির সুন্দর গালে তাপ্পর দিয়া। রাতের বেলা বাসের মধ্যে ওইটা আসছে, বাস থেকে দেখবেন একসাথে করলাম অনেক যাত্রী নামে কি নামে না। বাস থেকে নাইমা তাকায় দেখে রাতের বাজে 2টা, আশপাশে কোনো রিক্সাও নাই,
একটু দূরে দেখে একটা রিক্সার বাতি টিম টিম করে জ্বলতেছে। এই যুবক ডাক দিয়ে বলে, এইখানে এইদিকে আয়, মুরব্বী আসছে। মুরব্বীর মাথাটা চাদর দিয়া ঘোরা, চেহারাটা গামছা দিয়া ঢাকা। মুরব্বীর কাছে আইসা দেখি যুবতী মুরব্বীর সন্তানদের দেখা পেটের বেতাটা মুসুর দিয়া উঠছে, কিন্তু এখন বলে নাই, বললে আবার সন্তান লজ্জা পাইব, কষ্ট পাইব। পিতামাতা কিন্তু এত সহজে সন্তানকে কষ্ট দিতে চায় না। বন্ধুর সামনে যদি সন্তান বাবারে কটু কথা বললে কষ্ট দিতে চায়, বন্ধু সেটা জায়গা পাবে থাকে না। কি বলেন, ঠিক না বেটি? বান্ধবীর সামনে যদি সন্তান মারে, যদি গালি মারে, দেখবেন বান্ধবী সেটা জায়গা মা খেতে না করা। কি বলেন, ঠিক না বেটি? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার মুরব্বী বলতেছে, বাবা আপনি কোথায় যাবেন? যেমন শান্তিনগর। কার বাড়িতে? বলে দুপুরিয়ার বাড়িতে। তাইলে স্যার আপনি ওঠেন, আপনার আমি নিয়ে যাই। আবার অফিসার রিক্সার মধ্যে উঠছে। মুরব্বী 3 দিন পর্যন্ত খাবার পায় না, খাবার খেতেও পারে না। আর হলো বয়সের বারে দুর্বল হয়ে গেছে। রিক্সাও বাংলা রিক্সা, ঠিক মতো দ্রুত চালাইতে পারে না। অফিসার তাকায় দেখে এই মুরব্বী ঠিক মতো রিক্সা চালাইতে পারে না, ধীরে ধীরে চলতেছে। এই অফিসার মুরব্বীর পিঠের মধ্যে থাপ্পড় দেওয়া বলে, মুরব্বী আস্তে আস্তে গেলে তো হবে না, একটু দ্রুত চালান। আপনি রিক্সা পাইতে পারেন না, রিক্সা নিয়ে কেন রাস্তায় নামলেন? আপনার কি কোনো সন্তান নাই? মুরব্বী সবর করলো, ধৈর্য ধারণ করলো, কিচ্ছু বলে নাই। আবার একটু ঘুরে আবার পিঠের মধ্যে হাত দিয়া চাপা মাইরা বলে, মুরব্বী আপনারা বলছে আমি দ্রুত চালাইতেন, আমার তাড়াতাড়ি বাসায় গিয়া পৌঁছতে হবে। আবার যখন মুরব্বীর পিঠের মধ্যে থাপ্পড় মারছিল, মুরব্বী আর চোখের পানি ধইরা রাখতে পারে নাই। মুরব্বী রিক্সা থেকে নাইমা বলে, স্যার আপনার লাইট, আপনার মোবাইলটা একটু ভাইর করে, মোবাইলটা একটু বের করেন, মোবাইলের লাইটটা একটু মারেন আমার দিকে। আর মুরব্বী মাথা থেকে চাদরটা সরাইলেন, চেহারা থেকে গামছাটা সরাইলেন, বলতেছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু আমার চেহারার মধ্যে ধরেন গো। ওই অফিসার মোবাইলের লাইট যখন মুরব্বীর চেহারার মধ্যে যখন ধরল, তাকায় দেখে এটা কোনো মুরব্বী না, এটা দিয়েই সন্তানের বাবা। অফিসার কান্দার বলে, আব্বা আমি অন্যায় করছি গো, আমি অপরাধ করছি। আব্বা ও আব্বা, আপনি বাংলা রিক্সা ফুটাই ফেলে, আমি ভুল করছি, আমার মাফ করে দেন গো। মুরব্বী কান্দার বলে, সন্তান তোরে সার বানাইতে গিয়ে আজকে আমার এই অবস্থা। তোরে আমি পরের জমিনও কাজ কাম কইরা আমি তোর লেখাপড়ার খরচ দিয়েছি। তোর মা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা তোরে লেখাপড়ার খরচ দিয়া তোরে আজকে সার বানাইছে। আজ তুই সুন্দর বিবি পাইয়া, সম্পদশালী মহিলা পাইয়া আমি বাবার খবর মিলি না, তোর দুঃখিনী মার খবর মিলে না রে হতভাগা সন্তান। এমনি করে যুবক বাবার পায়ে ধরে কান্দার বলে, আব্বা আমার মার কি অবস্থা? ওই বৃদ্ধা বাবা ডাকতে বলে, সন্তান তোর মা 3 দিন পর্যন্ত অসুস্থ, খাওয়া নাই, খাবার খেতে পারে না, জবানও বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আমি একটা বাংলা রিক্সা নিয়ে, দিনের বেলা আমি রিক্সা পাই না, রিক্সা নিয়ে বের হই না, তোর সম্মানের ক্ষতি হবে। আর রাতের বেলা চাদর দিয়া মাথা ডাইকা, গামছা দিয়া চেহারা ধুইরা রাতের বেলা রিক্সা নিয়ে বাহির হই, লোকেরা যেন চিনতে না পারে। আজকে কয়েকদিন যাবত ঠিক মতো আমার বাড়া হচ্ছে না, এই
এই জন্য তোর মার ওষুধ আমি কিনতে পারি না, তোর মার ওষুধটা পর্যন্ত আমি কিনতে পারি নাই, ওষুধ আনতে পারি নাই রে সন্তান। যা বাসায় যা, গিয়া দে তোর মা আছে না নাই আমি বলতে পারব না। অমরপি বাবারা, যুবক ভাইয়েরা, এবার যুবক বাসায় গিয়া শুনে 10 মিনিট আগে তার মা মৃত্যুবরণ করেছে। মার মৃত্যুর সংবাদ শুই না এই বৃদ্ধা বাবা, রিক্সাওয়ালা বাবা হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যায়। এবার সন্তান, ডান পাশে বাবার লাশ, বাম পাশে মায়ের লাশ, মা বাবার লাশে ধরে কান্দে, মা বাবার লাশে ধরে কান্দে। আব্বা, ও আমার গর্ভধারিণী মা, আপনারা যে উভয়জন বিদায় হয়ে গেলেন, আমারে তো মাফ কইরা গেলেন না। আমি এখন কার কাছে মাফ চাবো? কে আমারে মাফ করবে? এখন তো আমিও দুনিয়া হারাইছি, আমি দুনিয়াও হারাইছি, আখেরাতও হারাইলাম। মা বাবার লাশ ধইরা কান্দে। একটু পরে ওই সুন্দর বিবির গালের মধ্যে যে থাপ্পড় দিয়ে আসছে, ওই সুন্দর বিবি টিপুসের লেটারটা পৌঁছায়া দিছে, টিপুসের কাগজটা পৌঁছায়া দিছে। এই জন্য আল্লাহ পাক বলেন, এরে আমার বান্দা বান্দি, তোমরা যারা সন্তান হয়েছো, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না। নবীজি বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কার কথা? নবীজির কথা। নবীজি বলেন, যদি তুমি মা বাবার সেবা করে মা বাবার মন খুশি করতে পারো, তাইলে তোমার কপালে জান্নাত নসিব হয়ে যাবে। আর যদি পিতা মাতার সাথে যদি আচার আচরণ খারাপ করো, মায়ের কবর দিলা না, বিবির খরচ ঠিকই দিলাম, মার খরচ দিলা না, বিবির মাসে মাসে জমা দিলা, মাসে মাসে খরচ দিলা, কিন্তু মারে 500 টাকার খরচটা পর্যন্ত দিতে পারলা না, বাবারে সাবানের খরচটা দিতে পারলা না, বাবার খোঁজ খবর নিলা না রে হতভাগা সন্তান। আল্লাহ নবী বলেন, যদি তোমার আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা মা বাবার মনে কষ্ট পায়া থাকে, তাইলে তোমার কপালে, তোমার নসিবে থাকবে জাহান্নাম। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, তোমার মা বাবার সাথে কেমন আচরণটা করবা আমি তোমারে শিখাইয়া দেই। এটা আল্লাহ কইতাছে। কে কইতাছে? আল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, খফজুন শব্দের অর্থ হলো ডাউন ফল করা, মানে ডাউন মানে নিচু করা, ফল মানে বাদ করা। লাহুমা তোর মা বাবার জন্য, জানাহুম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমা মানে দয়া। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, তোমার দয়ার যত ডানা আছে সবগুলি ডানা তোমার মা বাবার জন্য ডাউন মানে নিচু কইরা, ফল মানে বাজ কইরা, নিচু কইরা তোমার দয়ার যত ডানা আছে সব মা বাবার জন্য বিছায়া দাও। আমার বাবারা, যুবক ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা ডানার কথা বলছেন। তাইলে ডানা তো কোনো মানুষের থাকে না,
ডানা থাকে দুইটা জিনিসের, একটা হচ্ছে বিমানের ডানা থাকে আর একটা হচ্ছে পাখির ডানা থাকে। বিমানের ডানাটা ডাউন হয় মানে নিচু হয়, কিন্তু ফোল হয় না মানে বাস হয় না, কারণ এটা বাঁকা। কি বলেন ঠিক না ঠিক? বিমানের ডানাটা নিচু হয়, বাস হয় না। কেন বলে? বিমানের ডানা শক্ত হাড়, এটা নিচু হয় কিন্তু বাস হয় না। আর পাখির ডানাটা এটা ডাউনও হয় আবার বাসও হয়, নিচুও হয় আবার বাসও হয়। বলে কেন? পাখির ডানাটা নরম মোলায়ম সব কোমল। দেখবেন একটা মুরগি, তাফসীরের কিতাবের মধ্যে মুরগি দিয়ে এই দৃষ্টান্তটা দিয়েছে। সিলে যখন মুরগির সাউকে যখন দাওয়া করে, সিলের দাওয়া খাইয়া সাউগুলি যখন মার দিকে আসতে থাকে, তখন মাও তাকায় দেখে সিল দিয়ে আমার বাচ্চারে ধাওয়া করছে। তখন দেখবেন এই মুরগি তার ডানাটা এইভাবে নিচু করে দেয়, দুই পাশে দুইটা ডানা এইভাবে দেখবেন নিচু করে দেয়। যখন নিচু করে দেয়, এই যে ফরগুলি আছে, ফালকগুলি আছে, এই ফাঁকগুলি দেখবেন একটার উপরে একটা বাস হয়ে পড়ে যায়। তখন বোঝা যায় এটা ছোটখাটো একটা ঘর। কি বলেন ঠিক না ঠিক? তখন এই বাচ্চাগুলি দৌড়ে আইসা ওই ঘোড়া চাইলা ঘরের ভিতরে ঢুকিয়া সিলেরা ডাক দিয়ে বলে, সিল যতই দাওয়া করো আর কাম হবে না, যতই তাবাদে তার কোনো কাম হবে না। কেন জানোস নি? আমরা মার ডালার নিচে আইসা বসি গো, অন্তত আমরার এই মা যতদিন আছে রে ততদিন আমরার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, সন্তান তোমাদের আচার আচরণ পাইয়া, তোমাদের ব্যবহার পাইয়া তোমাদের মা বাবা যদি কথাটা বলতে পারে, অন্তত আমার আব্দুল খালেক, আমার আব্দুল মালিক যতদিন বাইচা আছে গো, ততদিন আমরা আর কোনো চিন্তা নাই। কারণ বাবা সাবানের খরচ পাই, চাউল লাগে না, ছেলে দিয়া যায়। মা পানের খরচ পাই, চাউল লাগে না, সন্তান দেওয়া যায়। ও যত খরচ আছে সব বহন করে, এমনকি যা যা লাগে সব হাজত সন্তান পুরা করে। এমন সন্তান সমাজে আছে না নাই? আছে, আছে না নাই? কাঁচারাম সব কথা না, একটু ভালো আছে। কি বলেন ঠিক না ঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথাটাই বোঝাইয়া দেন যে তোমার বাচ্চা দিনুন মার ডানার নিচে আশ্রয় পাইয়া সে শান্তি পাইয়া বলতেছে, সিল রে আমরা যতই দাওয়া করো তার কোন কাম হবে না, অন্তত আমরা মা যতদিন বাচ্চা আছে ততদিন আমরা ক্ষতি করবার লাগে দিবে না, আমরার কোনো ক্ষতি হবে না। আমরার মা যতদিন আছে ততদিন আমরার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, সন্তান তোমার আচার আচরণ পাইয়া, তোমার খেদমত পাইয়া, তোমার মা বাবার মুখ দিয়েও যদি কথাটা বের হয়ে আসে, তো অন্তত আমার এই আব্দুল্লাহ যতদিন আছে ততদিন আমরার আর কোনো চিন্তা নাই। মুরব্বী বাবারা, এই কথাগুলি আমি বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি। কোরআন কার? আল্লাহর কালাম, আল্লাহর মুখের কথা। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের যাদের মা বাবা আছে গো, আমরা মা বাবা পাইছি, রাসূল বলেন তোমার মা বাবার সামনে আছে মানে তোমার জান্নাত সামনে আছে। কোন সন্তান যদি ঘুমাইবার আগে মা বাবারে খুশি কইরা ঘুমাইতে পারে, এই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর কোন সন্তান যদি ঘুমাইবার আগে যদি মা বাবার মনে কষ্ট দিয়া ঘুমায়া যায়, এই সন্তানের জন্য রাতের বেলা আল্লাহ তাআলার জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হয়। নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দিয়া ঘুমায়া যায় আর এই ঘুমের ভিতরে মরণ হয়ে যায়, এই সন্তান জাহান্নামী হয়ে যায়। এই সন্তান কি হয়ে যায়? এই জন্য মা বাবার মনে কষ্ট দিবেন না। আজকে অনেক সন্তান আছে
বাবারে, বাবা বৃদ্ধ হয়ে গেছে এই জন্য বাবারে বাবা কয়া ডাকে না। অনেক সন্তান আছে মা বৃদ্ধ হয়ে গেছে মারে মা কয়া ডাকে না, অথচ বাবা অপেক্ষা করে আমার সন্তান কবে বাসায় আসবো, কবে আমারে আব্বা কয়া একটা ডাক দিব গো, কবে আমারে আব্বা কয়া ডাক দিব। মা অপেক্ষা করে আমার সন্তান কবে বাসায় আসবো, আমি মারে মা কয়া একটা ডাক দিবে। মা মা ডাক শোনার জন্য অপেক্ষা করে, বাবা বাবা ডাক শোনার জন্য অপেক্ষা করে। সন্তান মা ওই ছোট্ট করে থাকে, বাবা ওই ছোট্ট করে থাকে। দিনের দিন যায় রে, সপ্তাহ সপ্তাহ যায়, ওই ঘরটার মধ্যে একটা সুখী দিয়েও দেখে না, কারণ মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। এই জন্য তার কাছে মার মূল্যায়ন নাই, বাবার মূল্যায়ন নাই। ছেলে কি বইলা দিছে, 2 ঘন্টা বাজার করার পরও ছেলের কথা মন ঠিক হয়ে আছে, কিন্তু মা যে বইলা দিছিল বাবারে আমার লাগি আদা বিরা পান আনিস, এটা মনে আছে নাকি ভুলে গেছে গা? সারা বাজার কইরা ছেলে কি বইলা দিছিল সেটা ঠিক স্মরণ আছে, কিন্তু মা যে বইলা দিছিল বাবারে আমার জন্য আদা বিরা পান আনিস, মার কথা স্মরণ নাই। তাইলে বোঝা গেল তার কাছে তার সন্তানের গুরুত্ব আছে, ছেলের গুরুত্ব আছে, মেয়ের গুরুত্ব আছে, বিবির গুরুত্ব আছে, কিন্তু ওই বৃদ্ধা আমার গুরুত্ব নাই। তুমি যদি মা বাবারে গুরুত্ব না দাও, তাইলে এটা তোমার মা বাবার লস হবে না, লস হবে তোমার। লস কামিব সন্তানের। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি পিতা মাতার মন খুশি করতে পারে, পিতা মাতার খেদমত করে পিতা মাতার মন খুশি করতে পারে, আল্লাহ নগদ তারারে 3টা পুরস্কার দেয়। ওইটা একটা পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে, রোজগারের মধ্যে বরকত দিয়া দেয়। প্রত্যেকে যে আল্লাহ ভাগ করে দিব এটা তুমিও বুঝতে না, দিবার মালিক কেডা? 2 নাম্বার, আল্লাহ পাক বলেন কোন সন্তান যদি মা বাবার সেবা করে, আল্লাহ পাক তার সন্তানগুলির মানুষের মতো মানুষ বানায়া দেয়। এই সন্তান জীবন মুরব্বী মানে মা বাবারে মানে মা বাবার কথা মতো চলে, তার সন্তানগুলি তো আল্লাহ তাআলা এমন মানুষের মতন মানুষ বানায়া দেয়। মানুষ শিক্ষিত হয় এক জিনিস, আর দেখবেন মানুষের মতো মানুষ হওয়া আরেক জিনিস, ঠিক না বেঠিক? অনেক মানুষ দেখবেন সমাজে আছে সার্টিফিকেট বিটকেট বড়া, অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু তার ব্যবহার দেখতে মনে হয় যে এটা প্রাইমারি ওভার করছে না। আমার আছে না নাই? অনেক উচ্চ শিক্ষিত কিন্তু ব্যবহারে তো লুজ, ব্যবহারে তো খারাপ, ব্যবহার দেখলে বোঝা যায় হ্যাঁ প্রাইমারি পাস করছে না। বলে হ্যাঁ উচ্চ শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সে মানুষ হইছে না। আর সমাজে অনেক সন্তান আছে এত ডিগ্রি অর্জন করে নাই, এত যোগ্যতা অর্জন করে নাই, সাধারণ দেখবেন মাত্র এসএসসি পাস করছে, কিন্তু তার আচার আচরণ ব্যবহার এত সুন্দর, মনে হয় সে ইউনিভার্সিটি থেকে পাস করে যাইছে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য কালে শিক্ষিত হলে চলবে না, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আর এই মানুষের মতো মানুষ বানাইবার কারিগরকে আল্লাহ পাক বলেন, সন্তান তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো, আল্লাহ পাক তোমার সন্তানগুলির মানুষের মতো মানুষ বানায়া দিব। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তোমাকে একটা সুস্থ জীবন, সুস্থ হায়াত দান করব। এই মিয়া, যেই সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে, হ্যাঁ অসুখ বিসুখ হইল, এটা আল্লাহ দেখবেন কাজ করে ভালো করে চলে। বিপদ হয়ে গেছে, হ্যাঁ সাথে ফাঁস বেড়া অ্যাক্সিডেন্ট করে মরছে, হ্যাঁ মরে না, কিন্তু তার সাথে দোয়া আছে কার? রাসূল বলেন পিতা মাতা দোয়া করলে অসম্ভব সম্ভব হয়ে যায়। অসম্ভব কি হয়ে যায়? এই জন্য পিতা মাতার সেবা করে পিতা মাতার কাছ থেকে নেক দোয়া করতে হবে। নেক দোয়া, সুদোয়া, ভালো দোয়া। বাদশা খলিফা মারওয়ান যখন ঘর থেকে বাহির হইত, মার দরজাটা ঘরের দরজার সামনে গিয়া বলতো, আসসালামু আলাইকুম আম্মা রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করো। মার দরজার সামনে দাঁড়ায় বলতো, আসসালামু আলাইকুম আম্মা রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করো। এই কথা শোনার পর মাও ঘরের ভিতর থেকে বলতো, ওয়া আলাইকুম সালাম
রহিমাকাল্লাহু ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আমার মাওলা তোমার প্রতিও দয়া করো। সন্তান দিন যায় রে, মার সাথে একবার ফোন দিও, কথা কস না। একটাবার মারে দৈনিক কাগজ আইবা সকালবেলা, মারে ফোন দিয়া, আর যদি বড় থাকে মারে একটা সালাম দিয়া কইবা, মা আল্লাহ তোমার প্রতি দয়া করো, আমার জন্য দোয়া করো। দেখবেন মা কইব, যাও আল্লাহ তোমারে দয়া করব। এই কথাটা বইলে দেওয়া মানে একটা গ্যারান্টির কাজ তুমি সঙ্গে নেওয়া। খোদার কসম করে বলতে পারি, মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, এই সন্তান, খোদার কসম করে বলতে পারি, এই সন্তান বিপদে পড়লো আল্লাহ তাআলা তার বাঁচায়া দিব। তার সঙ্গে কি আছে? মা বাবার একটা স্পেশাল দোয়া আছে। এই জন্য আল্লাহ এই দোয়া ওই শিখাই দিতে, রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, সন্তানেরা রে, তোরা যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দোয়া করবে, দুনিয়া থাকলেও দোয়া করবে, না থাকলেও দোয়া করবে। যে তোর মা বাবা তোর লালন পালনকারী, তোর মা বাবা তোর শৈশবকালে তোর প্রতি অনেক দয়া করছে, কি বলেন ঠিক না বেঠিক? তোর যত মলমত আছে এগুলি তোর মা পরিষ্কার করছে, তোর যত হাজত আছে, জরুরত আছে, এগুলি তোর বাবা এই হাজতগুলি পুরা করছে। এই জন্য পৃথিবীর সব মানুষের খেদমত করে, মানুষের হক আদায় করা যায়, কিন্তু মা বাবার খেদমত করে মা বাবার হক আদায় করা যায় না। এখন বলতে পারেন, হুজুর আমার যে মা নাই, আমার জানা মতে আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার যে বাবা নাই গো, আমার জানা মতে আমি আমার বাবার মনে কষ্ট দিয়েছি, এখন আমি বাবা মার মন কেমনে খুশি করতাম? আল্লাহ নবী বলেন, উম্মত গো, তোমার মৃত মা বাবাকে যদি খুশি করতে চাও তাইলে 3টা আমল করতে হবে। ওইটা একটা আমল হচ্ছে তুমি তোমার মা বাবার জন্য দান করবা। মা বাবার পক্ষ থেকে তুমি মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে ভালো কাজে তুমি দান করবা। আল্লাহ নবী বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, কোন সন্তান যখন মা বাবাকে কেন্দ্র করে দান করে, তখন এই দানের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা রূহের কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নিয়ে কো, আব্দুল করিমের মা, তোমার সন্তান তোমার পক্ষ থেকে 100 টাকা দান করছেন, ওই দানের সওয়াব। আবার আব্দুর রহিমের মা তখন সন্তানের কথা স্মরণ করে, ইনদামিন টাইমে আল্লাহ তাআলা সন্তানের চেহারাটা আমার চোখের সামনে তুইলা ধরে। তখন মা সন্তানের চেহারাটা দেখা কাঁদতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুর রহিমের মা, কি ব্যাপার? তুমি তোমার সন্তানের দিকে তাকাইয়া কান্দো কেন গো? আব্দুর রহিমের মা কান্দে আর বলে, আল্লাহ গো, দুনিয়াতে আমার সন্তান আমার খোঁজ খবর নিলে দিছে, না নিলে নাই, আমার খাবার দিলে দিছে, না দিলে নাই, কাপড় দিলে দিছে, না দিলে নাই, কিন্তু এখন তো আমি কবরে বড় অসহায়। কি বলেন, কবরবাসী এরা কি অসহায় কিনা? এরা সবচাইতে বেশি অসহায়। ও মালিক, এখন তো আমি কবরে বড় অসহায়। এই অসহায় অবস্থা আমার সন্তান যে আমার কথা স্মরণ করছে, এই জন্য আমার সন্তানের প্রতি আমার বড় মায়া লাগছে গো। এই জন্য আমার সন্তানকে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুর রহিমের মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ কইরা দাও, তাইলে আমি আল্লাহ তোমার সন্তানকে মাফ কইরা দিলাম। 1 নাম্বার উপায় হচ্ছে পিতা মাতার পক্ষ থেকে দান করা। 2 নাম্বার পিতা মাতার কবর জিয়ারত করা। পিতা মাতার কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে পিতা মাতার আত্মা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা রুহু কাঁদতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুল মালিকের আব্বা, তুমি
তোমার সন্তানের দিকে তাকাইয়া কান্দ কেন? আবার বাবার আত্মা কান্দার বলে, মামুদ গো, দুনিয়ার জীবনে আমার সন্তান আমারে কষ্ট দিছে, যাই করছে না করছে, দুনিয়ার জীবন তো আমার শেষ হয়ে গেছে, এখন তো আমার সন্তান আমার কবরের পাশে আইসা দাঁড়াইছে, এই জন্য আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলে, যা তুমি যদি সন্তানের প্রতি খুশি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমার সন্তানের মাফ কইরা দিলাম। 3 নাম্বার উপায় হচ্ছে, পিতা মাতার আপনজন যারা আছে, তোমার হুকু আছে, তোমার বাবার বন্ধু আছে, তোমার বাবা যাদের সাথে চলাফেরা করতো, এই মানুষগুলি আগে দুনিয়াতে আছে, তার সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা। যদি এমন অবস্থা যদি তুমি করতে পারো, তাইলে আসমানের মালিক দেখা খুশি হবে, এমনকি তোমার আব্বার আত্মাটাও কবরে দেখা খুশি হবে। তখন তোমার আব্বার রূহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। বাবার আত্মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায় গো, আসমানের মালিক তখন সন্তানদের মাফ কইরা দেয়। সবাই ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। দোয়া করলেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে অপরাধীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে আগুন দিয়া জ্বালাইবা? আল্লাহ তোমার অনেকগুলি আশিকিন জাকির, তোমার পাগল বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা করতেছিলাম। আমার বান্দারা খুব মনোযোগ দিয়া শুনতেছিল। অনেক মা বোন বাসা বাড়িতে বসে বসে আল্লাহ মনোযোগ দিয়া কোরআন হাদিসের আলোচনা শুনতেছিল। আমরা যারা তোমার কাছে অপরাধীর বেশি 2টা হাত বাড়াইছি গো আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমরা করজোড়ে মাফ চাই। তুমি মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর পাপগুলি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় দেখছি ফকির, আল্লাহ এক মালিকের ঘরে গিয়া ভিক্ষা চাইলে যদি না পায়, 2য় মালিকের ঘরে গিয়া ভিক্ষা চাইলে ঠিকই পায়। আল্লাহ আমরা এমন দরজার ফকির, তুমি যদি তোমার দরজা থেকে আমরা তাড়ায়া দাও, আমরা খার দরজায়